ওয়েলকাম টু মাই চ্যানেল বং পান্ডা লাইট। আমি অর্পিতা, আর আজ চলে এসেছি তোমাদের সাথে অনেক দিন পর আবার দেখা করতে। মাঝখানে আমার দাদার বিয়ে ছিল, তাই অনেক দিন তোমাদের কাছে কোনো ভিডিও আনতে পারিনি। আর এরপরে আমরা ঘুরতে যাব দুটো জায়গায়, তো স্পেশাল কিছু ভিডিও আসতে চলেছে। তার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও হচ্ছে ক্রিসমাস স্পেশাল, তাই ভিডিওর প্রথমেই তোমাদের সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর কালকে থেকেই মোটামুটি আমাদের রুম ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, তো তোমাদের কালকের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে সমস্ত রুম ডেকোরেশন কি করে করেছি কম খরচে সেগুলো তোমাদের দেখাবো। আর আজকে আমাদের একটা ফ্যামিলি পিকনিক আছে ছোট্ট করে, তো সমস্ত সেলিব্রেশনই তোমাদেরকে শেয়ার করবে এই ভিডিওতে। তো আমাদের সাথে থাকো আর অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। এখনো ডেকোরেশন পুরো কমপ্লিট হয়নি, হচ্ছে। গাছটা ধুম করে ফেলে দিয়েছো। এই গিফটটা আমি বানিয়েছি হাতে বাড়িতে, এই যে হাতে বানিয়েছি আমার প্রতিভা দেখে। পুরো ঘর নোংরা করে দেবে। ইস, এগুলো আবার ডাস্ট অ্যালার্জি হবে কিন্তু, সারা রাত্রি হাজবে। আমার ঘুমটা বারোটা আর কি বাজিয়ে দেবে পুরো। মাস্ক পরো গিয়ে। ডেকোরেশন চলছে, এখন পেপার দিয়ে স্নোফ্লেক্স বানাবো, কারণ একটা শীতের আমেজ ক্রিয়েট করতে হবে। তো চলো তোমাদের স্নোফ্লেক্স বানানোটা একটু শিখিয়ে দিই। তো এটা একটা A4 সাইজের হোয়াইট পেপার। এরপর একদম কোণ বরাবর, দেখো আমি একদম ডিটেলসে দেখাবো। এই দেখো, এই কোণ বরাবর একদম নেবে। ভালো করে ভাঁজ করে দিলাম। এক্সট্রা যে পোর্শনটুকু রয়েছে সেটুকু কাট করে নেব। এবারে আবার এই যে কোণ বরাবর করব। কোণ বরাবর নিয়ে এরকম ট্রায়াঙ্গেল শেপ হবে, তারপরে করে নিলাম। তারপরে এই কোণা থেকে একদম ক্লিয়ারলি দেখাই, এই কোণা থেকে এরকম হাফ নিয়ে নেব, এদিকে হাফ নেব, দিয়ে এটাকে উল্টে দেব। উল্টে দিয়ে এদিকের বাকি হাফ নিয়ে নেব। তারপর এক্সট্রা যে পোর্শনটা রয়েছে এরকম লেজের মতো বেরিয়েছে, এটাকে পুরো কেটে দেব। পুরো ট্রায়াঙ্গেল শেপ চলে এলো। তারপর পেন্সিল দিয়ে, এবার পেন্সিল নিয়ে নেব। পেন্সিল নিয়ে জাস্ট একটা শেপ ড্র করব এখান থেকে। ফার্স্ট এরকম একটা লম্বা, তারপরে
দেখো খুব ইজি একটা শেপ। আবার শেপটা দেখিয়ে দেবো এরোপ্লেনের মতো, সাইডটা দেখো এরোপ্লেনের মতো, তোমরা চাইলে পজ করে দেখতে পারো। তারপর এই শেপ বরাবর কেটে দেবো। খুব সাবধানে কাটবে, এটা কিন্তু বাচ্চারাও করতে পারো, বাট বাচ্চারা একটু সাবধানে সিজার্স চালানোর সময়। আমাদের ফাইনালি রেডি প্রায়। এবারে আস্তে আস্তে এটাকে তুলে নেব। এটা কিন্তু খুব সাবধানে খুলবে, কারণ সরু সরু যেহেতু হয় ছিঁড়ে যাওয়ার একটা ভয় থাকে। আমার পেপারগুলো একটু মোটা মোটা। দেখো রেডি আমাদের স্নোফ্লেক্স। চলো লাগিয়ে দিই। তো এখন দেখো বাজে 1:30, সবাই মোটামুটি শুতে চলে গেছে। আমি এমনিতেও রাত্রিবেলা ঘুমাই না, ঘুম পাই না, তো ভাবলাম বসে বসে এই স্নোফ্লেক্সই বানাই। দেখো তোমাদের একটু দেখিয়ে দিই, ডেকোরেশন মোটামুটি কমপ্লিট। আমরা খুব কম খরচের মধ্যে এই ডেকোরেশনটা করেছি। এই যে পেছনে যে ঝুলিগুলো দেখছো এগুলো অলরেডি আমাদের আগেই বাড়িতে ছিল, আর সমস্ত স্নোফ্লেক্সগুলো হাতে বানানো পেপার কাটিং করে। স্নোফ্লেক্সের কিভাবে বানিয়েছি তোমাদের ভিডিওতেই দেওয়া আছে। আর এই ফ্লেক্সটা নিয়েছে 40 রুপিস। এটা আমরা ঘরেই বানিয়ে নিয়েছি, পেপার কাটিংগুলো করা ছিল, রিবনটা দেওয়া ছিল, রিবনের ভেতর ঢুকিয়ে করতে হয়েছে। আর এই ক্রিসমাস ট্রি, ডেকোরেশনের আইটেম সমস্ত কিছু ঘরেই ছিল। এই যে স্টার দেখছো তোমরা, দেখো দুটো স্টার আছে এখানে, একটা ইয়েলো স্টার আর একটা রেড স্টার। স্টারগুলো 10 রুপিস করে নিয়েছে। আর গাছে যে গিফটসগুলো ঝোলানো দেখছো সেই গিফটসগুলো আমি ঘরেই তৈরি করেছি, এগুলো কেনা নয়। ছোট পিস বোর্ডের বক্স দিয়ে র্যাপিং পেপার দিয়ে তৈরি করা। এই গিফট প্যাকিং গিফটটাও তাই। চকলেট রেখেছি, সাথে কিছু গিফটস আছে, কেকস আছে, কুকিজ আছে,
আর বালুনস আছে। রান্না করতে ব্যস্ত, চাটনি হয়ে গেছে, দিদি এখন চাটনি ওপর নিয়ে যাচ্ছে। এই যে চাটনি, যাচ্ছি আমি উপরে, এই যে আমি যাচ্ছি, হ্যাঁ এই যে যাচ্ছি, পিছনে মাসি আসছে। ছাদে আমাদের পিকনিক হবে, দারুণ সব। হ্যাঁ এই যে আমার কোচি আছে, আমার ভাই। চেপটি একটুখানি না দেখি। হচ্ছে সৌরভ দা আর হচ্ছে সোমাদি। আকাশে প্লেন গেল, ওটা দেখাও। উপরে আমাদের আজকে পিকনিক হবে। এই বাঁধাকপি গুলো খাবো আমরা। এটা বাঁধাকপি। দাদা সব উপর থেকে, উপরে সব নিয়ে এসছে নিচ থেকে। একটা করে খুলে দেখি, একটু দেখিয়ে দাও তো। দেখো অনেক কিছু খাবার আছে। এটা হচ্ছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে ফুলকপির রোস্ট, লেবু তো থাকেই, সঙ্গে হচ্ছে শসা। এটা হচ্ছে প্লেন সাদা ভাত। রাইস, যে ফ্রাইড রাইস খাবে না তার জন্য, মানে বাবা খায় না। এই যে এটাও রাইস। এটা হচ্ছে ইয়ামি ইয়ামি চিকেন কষা, ওয়াও, দেখে লোভ লেগে যাচ্ছে। চাটনি, ও হো, ফ্রুট চাটনি, সবকিছু মেশানো। এটা কি? পনির। পনির আর মাছের কালিয়া। এখনো ফ্রাই হবে, ফ্রাই গুলো সব উপরে হবে। তো এখন দুপুরবেলা গান বাজছে, আমরা সবাই ছাদে, আর এদিকে সবাই নাচানাচি করছে। ছোট মাসি ঝিলিক, এই মূর্তিকে তো তোমরা সবাই চেনো। এই যে আমাদের হিরের টুকরো জামাই, হাই মা, হিরের টুকরো জামাই, হীরের টুকরা জামাই ফোন নিয়ে ঘুরঘুর করছে। ওটাকে একটু দেখাও। আর আমাদের বাবাই তখন থেকে ওই ডিজে পিজে চালিয়ে বসে রয়েছে। হিরের টুকরো জামাই, ঠিক আছে, নাচবে তাও এখন তো হালকা নাচবে, এখন হালকা। এই আগেকার দিনে নাচতেন না। এটা এইরকম রাত। গানটা দেখো নি নাকি? নাচতে পারি না। নাচতে নাচতে মারপিট লেগে যাচ্ছে। বাকি তোমার না, একটা এরকম, একটা নাচ শেখাচ্ছে একজন। আবার ওইরকম না, ওইটা বাকি। হ্যাঁ, আবার এই হাতটা উঠে যাচ্ছে কেন? ঠিক আছে, পাখিকে নিজের মতো উঠতে দাও। ঝিলিকও ভালো পারে, ঝিলিক দেখিতে তো। এই দেখ, এই সাবাস, হ্যাঁ, সাবাস। এবার তো কচ্ছি পুরি যেরকম। সৌরভ দা বসে আছে কেন? সৌরভ, হ্যাঁ ওসব বললে না বাবা, জামাই জামাই দিদি, আমি দিদি কাম মানে।
মাসি এসে এখন বড়া ভাজছে। কি বড়া হচ্ছে? কপির বড়া। কপির বড়া। আমি নিচে বসে খাবো। আমি নিচে বসবো, তুমি উপরে বসবে। তোমার আরে ছেলেদেরকে উপরে দে না। কে এখন ডাইনিং এ বসবে আর কে নিচে বসবে সেই নিয়ে এখন আলোচনা হচ্ছে। জেন্ডার ডিসক্রিমিনেশন কি আছে? এখানে আমি সব শুনে নিচ্ছি, বাবা তুই উপরে বস। দাদা রান্না কেমন হয়েছে? এই যে এবার আমরাও খেতে বসে পড়বো। মা দিচ্ছে, মাসি ভাজছে, চলো খেয়ে নি। আমাদের খাওয়া হয়ে গেছে, এখন মার মাসি খাচ্ছে। সব গল্প হচ্ছে, সবাই রেস্ট নিচ্ছে। খাওয়া দাওয়ার পর এখন গোলটেবিল বৈঠক বসেছে সাথে। আমরা যে নেক্সট ট্যুর প্ল্যানটা করব তারই সমস্ত প্ল্যানিং হচ্ছে। মা আর দিদি মিলে প্ল্যান করছে কি কি খাবার নেবে, আর সব ছেলেরা প্ল্যান করছে কোন প্লেসে কোথায় আগে ঘুরতে যাব। বিকেলবেলা পুরো গল্পর পরে মানে সন্ধ্যেবেলা আমরা একটু বেরিয়ে পড়েছি। আমরা এখন একটু লেক টাউনে এসেছি, চলো তোমাদের লেক টাউন ঘুরিয়ে দেখাই। এই তো আমরা ফুল ফ্যামিলি সহ চলে এসেছি। আমরা লেক টাউনে ঘুরতে। একটু হাই বলে দাও সবাই। হাই হাই হাই। কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে। আমি তো ফার্স্ট টাইম কলকাতায় দেখছি আর আমার খুব ভালো লাগছে। তোমাদেরকেও একটু দেখাই। যারা যারা কলকাতার বাইরে থাকো আশা করি তাদের খুব ভালো লাগবে। মনে হচ্ছে পুরো অষ্টমীর রাত। প্রচুর লোকজন এসেছে, প্রচুর লোকজনের ভিড় দেখো। আর দুদিকে নানা ধরনের খাবারের স্টল বসেছে, মিষ্টি, পিঠে, পুলি। আমার তো দারুণ লাগছে।
আমাদের এই মিষ্টানের ব্লগটা হয় আর এখন প্রায় রাত 10টা বাজে। আমরা সারাদিন খুব হই হুল্লোড় করেছি, এখন আমরা বাড়ি ফিরছি। তোমাদের আবার সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আশা করি তোমাদের ক্রিসমাসও খুব ভালো কাটলো। আর সামনেই আসছে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, তো অনেক বড় অকেশন। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোভাবে কাটিও। আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। Have a nice day. Good night.